হোয়াট ইজ বায়োলজি ফিনিক্স। এইবার স্মৃতির গল্প কিভাবে মনে রাখবো। এইবার এসছি পুরো একদম স্মৃতি মস্তিষ্কের ব্যাপার নিয়ে। মনে রাখা মনে রাখা মনে রাখা মাথা কি ব্যাপার। কি খেলে স্মৃতি বাড়ে? হ্যাঁ, কি খেলে স্মৃতি বাড়ে? শুনতে পাচ্ছি না। কি খেলে স্মৃতি বাড়ে? স্মৃতি বৃদ্ধির সহজ উপায় বাদাম, বিভিন্ন রকমের বাদাম, এবং তার সঙ্গে 6 থেকে 7 ঘন্টার ঘুম দরকার। বাদাম খাওয়াটা কিন্তু খুব দরকার। আমন্ড থেকে শুরু করে আখরোট, এই ধরনের কাজু হোক, এমনি বাদাম হোক, এই সমস্ত বাদাম খেলে পেট ব্যথা আর বাতকর্ম হতে পারে। হ্যাঁ, বাতকর্ম বলতে মনে হলো সাম্প্রতিক অতীতে আমার সঙ্গে একটা বাজে ঘটনা ঘটেছে। আমার ছাত্র, সে বাথরুমে দীর্ঘ সময় ছিল, তো তাকে গিয়ে বাইরে থেকে ডাকা হতো। সে বলে কি না, আমার পেটে গ্যাস হয়েছে, আমি এখানে বাতকর্ম করছি। মানে ভাবো, তাহলে নিশ্চয়ই সে বাদাম কি খেয়েছে, সে অন্য কিছু খেতে পারে। বাদাম খেলে বাতকর্ম সবসময় হতে যাবে কেন? এগুলো বাজে ব্যাপার। বাদাম খেলে বাতকর্ম একদম নয়। তাহলে স্মৃতির ব্যাপারটা কি একটু ছোট্ট করে দেখায় নাকি, যে স্মৃতি ব্যাপারটা কি, যে কি করে স্মৃতি শর্ট টার্ম মেমোরি লং টার্মে কনভার্ট হয়ে যায়। দেখছি। চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বেটা লিপুট করে ফুটতে এসো। ফুটফুট ফুটফুট চারিদিকে শতকুট না করে ফুটফুট তুই বেটা লিপুট খেয়ে যায়। ঝালমুড়ি জীবনের মজা ফুটফুট থেকে লং টার্মে, শর্ট টার্ম থেকে লং টার্মে কনভার্ট হলে তবে এই ধরনের স্মৃতি আমাদের সম্ভব। এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম হিপোক্যাম্পাসে সাইনাপসের গ্যাপগুলো ছোট হলে হয় নিউরনই সেই ব্যাপারটা করে। এবং ঘটনা হচ্ছে, এই আমার ধারণা ছিল, এটা 3 মিনিট 4 সেকেন্ডের ব্যাখ্যায় আমি আসছি 3 মিনিটের দিকে, যে হয়তো কেউই আমার ছাত্রছাত্রীদের অনেকেই হয়তো শর্ট টার্ম মেমোরিকে লং টার্মে রূপান্তরিত করতে পারে, বা তাদের হয় না। এই যেমন এই পায়ের আমি যে ঘাঁটি আবার দেখাচ্ছি, এটা সহানুভূতির জন্য নয়, যে আগের বছর এই তো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইউটিউব সবে দিই, কিন্তু অনেকেই যোগাযোগ করে উঠতে পারেনি। একটা জানি না যে কোন জায়গায়, যাদের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত ছিলাম তাদের অনেকেই হয়তো খবর পৌঁছায়নি। কিন্তু খুব ভালো লাগলো, 2010-এর ব্যাচ সৌম্যদীপ পাল বলে একটি ছাত্র, সে সাব ইন্সপেক্টর হয়েছিল। তারপরে এখন ভিডিওতে চান্স পাওয়ার পর 15 বছর পর আমাকে ফোন করলো। কি দারুণ লাগলো যে এই চেষ্টাগুলো যেইভাবে পা নিয়ে দেখানো, পাঁচিল উপর উঠে পড়া, তারপর একজন ভিডিও হওয়ার পর আমায় ফোন করছে 15 বছর পর। তার মানে শর্ট টার্ম মেমোরি তার লং টার্মে কনভার্ট হয়ে গেছে, তাই তো? হিপোক্যাম্পাস একদম ইয়ো জিন্দাবাদ। এইখানে আমাদের রেজাল্টগুলো থাকলো, যে এই সমস্ত ওই কাটা ফাটা কন্ডিশন নিয়ে আমরা কাজ করে যাই। এবার আমরা ব্যাখ্যায় আসবো। শর্ট টার্ম মেমোরি লং টার্ম এ কনভার্ট হবে কি করে, তাই তো? তার মানে একটা পড়াকে আমাদেরকে বারবার একটা রিভিশনের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন আমি যদি বলি এরকম করে একদম সহজ ভাবে, যে বম কল নেমোনিক্স, বাবার এক্স মায়ের এক্স মিলে মেয়ে, দুটো এক্স। এই নেমোনিক্স তো একটা পড়া মুখস্থ করার পর মনে রাখার একটা কৌশল, যাতে পরীক্ষার হলে জড়িয়ে বেরিয়ে না যায়। কিন্তু এত বড় সিলেবাসে যখন পড়াটাকে বারবার পড়ছি, কিছুদিন পড়ার পর ভুলে যাচ্ছি, তাই তো? এটাকে লং টার্ম মেমোরিটা, শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্মে নিয়ে যেতে হবে। শর্ট টার্মে 20 সেকেন্ডের মতো থাকে। কেউ আমাকে একটা নাম্বার বললো, বলে 9434185289, 9434185289 আমার নাম্বার, আমার মনে আছে, কিন্তু এটাকে মনে থাকবে? একবার শুনলে ভুলে যাবে 20 সেকেন্ড পর। কিন্তু সে যদি এটাকে বারবার চর্বিত চর্বণ করে 9434185289, 9434185289, 9434185289, মনে হয়ে যাবে। এইরকম করে দীর্ঘ সময় এবং মাঝে মাঝে রিভিশন করলেই শর্ট টার্ম মেমোরি লং টার্মে কনভার্ট হয়ে যাবে। এটা হবেই। এবং এটা মানে তার মানে আমি পড়ছি অথচ হচ্ছে না, তার কারণটা কিন্তু এই যে আমার শর্ট টার্ম মেমোরিটা লং টার্মে, আবার লং টার্মে কে স্টোর করবে? হিপোক্যাম্পাস। কে স্টোর করবে? হিপোক্যাম্পাস। মানে মাথার যেটা আমাদের লিম্বিক সিস্টেমের হিপোক্যাম্পাস, আমাদের অগ্র মস্তিষ্কের, গুরু মস্তিষ্কের মূল বিষয়, সেটা স্টোর করবে। তো সুতরাং বারবার রিভিশন চাই। রেডি। ব্রেন প্রায় কাছাকাছি 1,24,000 জিবি স্টোর ভাবা যায়। এর মধ্যে 3 ধরনের মেমোরি রয়েছে। কিরকম? একটা হচ্ছে এপিসোডিক,
সকাল থেকে যা যা ঘটনা, কার সঙ্গে দেখা হয়েছে, কোন স্যারের কাছে পড়তে গেছি, কোন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কে কিভাবে কি করব, আইপিএল হচ্ছে না মুক্তমুখ হচ্ছে, ওখানে গিয়ে মেলা হচ্ছে, সেখানে গিয়ে ক্রিকেট হচ্ছে, এই সমস্ত পড়াশোনা হচ্ছে, এইসব চলছে। এটাই বিষয়টি সারাদিনের ঘটনা ধার ধার, কিন্তু সারাদিন এটা মনের ঘটনাগুলো মনে করাও কিন্তু একটা ভালো দিক, এটা কিন্তু এপিসোডিক মেমোরি। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা মেমোরি আছে যেটাকে বলছে যে সিমেন্টিং মেমোরি, যেটা মানে এই কারো ফোন নাম্বার, আমার সিমেন্টিং মানে আমার নাম্বার মুখস্থ হয়ে গেছে, বা 9473445391, এই ধরনের যে নাম্বারগুলো মুখস্থ হয়ে যায় কিছু, এটাকে সিমেন্টিং, বা কোনো ঠিকানা, অ্যাড্রেস, এগুলো। আর একটা মেমোরি হচ্ছে যেটাকে বলছে প্রসিডিউরাল মেমোরি। এই মেমোরিটা সিমেন্টিং হোক বা যেটাকে বললাম এপিসোডিক, এর জন্য হিপোক্যাম্পাস লাগে, কিন্তু প্রসিডিউরালের জন্য হিপোক্যাম্পাসের উপর অতটা নির্ভরশীল নই আমরা। গান বাজনা, সাঁতার, খেলাধুলা, প্লেইং ক্রিকেট, টুক করে এক্সাম্পল করতে বল উড়ে চলে গেল, এর সুন্দর করে ড্রাইভ হয়ে গেল, এই সমস্ত যা শিখছি আমরা অ্যাকোয়ার্ড রিফ্লেক্সে, এই সমস্ত ব্যাপার এগুলো সব কোথায় যায়? আমাদের প্রসিডিউরাল মেমোরিতে। যেমন আমি যদি এই যে জিনিসটা দেখাই একটু, স্বাধীনতা ভোগ করে যেমন কিছু মির্জা করে এই শিক্ষা বড় তখন কোথায় কি করে কিছু বলে যায় যেমন কিছু কালো কুকুরে স্বাধীনতা ভোগ করে তেমন কিছু মির্জা করে এই শিক্ষা বড় তখন কোথায় কি করে। আচ্ছা, কিছু মির্জাফর মানে কারা? কিছু মির্জাফর মানে মনে আছে যখন ইংরেজ সেই ক্লাইভ লয়েড এসেছিল, আর মির্জাফর, ক্লাইভ লয়েডের মাত্র 3000 সেনা ছিল, আর সিরাজের 30,000-এর কাছাকাছি বেশি। মির্জাফর গাদ্দারি করবে এই ভরসায় কিন্তু ক্লাইভ লয়েড শুধু আসেনি, ক্লাইভ লয়েড আমাদেরকে জানতেন, মানে সেই সময় যারা বাঙালি ছিলেন, বা আমরা এখন হয়তো আমাদের তাদের কিছু রয়ে গেছে। তো এখন ঘটনাটা হচ্ছে যে এই মির্জাফরের কচু মানে এটা থেকে এসছে, যে দেখি আমরা কেউ উন্নতি করলে অন্য লোক কেউ ওটাকে জ্বলে যায়, এটা আমাদের মধ্যে একটু বেশি বোধহয় দেখা যায়, বা ঈর্ষা হিংসা এগুলো একটু তুলনামূলক বেশি হয়তো হয়। এবং ওটা তো ক্লাইভ লয়েড বললো যে ওইখানে যত লোক জমা হয়েছিল, যারা সিরাজের লাঞ্ছনা দেখছিল, তাকে অপমান হতে দেখছিল, প্রত্যেকে যদি একটা ঢিল মারতো অন্তত, আমরা 3000 পুরো পিকচার হয়ে যেতাম, পুরো ছবি হয়ে যেতাম, কিন্তু সবাই দাঁড়িয়ে সব দেখছিল। তো তাদেরকেই নিবেদন করি, কারণ তাদেরই বংশধর রয়েছে, যারা ভালো কাজে বাধা দেবে। তুমি বলো ভাই আমি না, আমি তো সিরাজ নই, সুব্রত বলছি, তো সুতরাং আমি আমার মতো করে প্রতিবাদ করে রাখলাম। দেখি বিষয়টা হচ্ছে আমরা যে পড়ি, অনেকে বলি আমরা যে পড়ছি তবু হচ্ছে না, ভুলে যাচ্ছি, তো মন দিয়ে পড়ছি না, মানে ভাবছি না। পড়াটাকে পড়তে পড়তে ভাবতে হবে, না ভাবলে শর্ট টার্ম মেমোরি কখনো লং টার্মে যাবে না, বেশি দিন থাকবে না। এবং মাঝে মাঝে সেটাকে আবার পড়তে হবে, আবার মানে যেটাকে বলে চর্বিত চর্বণ। কিন্তু না ভাবলে পরে কাউকে আর কখনো শেখাতে পারবো না, শুধু মুখস্থ করবো, কিছু সময় পর নাম্বার পাবো, ভুলে যাবো। তো এই ব্যাখ্যাটা দেখে নিই আমরা। মনে আমাদের থাকে না, তাই তো? মনে অনেক সময় যে অনেক জিনিস মনে থাকে, এটা সমস্যা একটা, যে পড়ছি অথচ পড়া হচ্ছে না। আমাদের দুটো মেমোরি থাকে, একটা হচ্ছে যে লং টার্ম মেমোরি, আর একটা কি, এটাকে আমি শর্টে লিখবো লং টার্ম মেমোরি, আর একটা হবে শর্ট টার্ম মেমোরি। কি মেমোরি? শর্ট টার্ম মেমোরি, রাইট? এটাকে বলবো STM, শর্ট টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরি, আচ্ছা মেমোরি ব্যাপারটা বলার আগে, এই মাথায় যখন আমাদের যে শুনছি, দেখছি, পড়ছি, যা কিছু করছি, এই যে ইম্পালস গুলো থ্রু এই নিউরন, আমরা যে দেখতে পাচ্ছি এটা, এই যে নিউরন, এই স্নায়ু কোষগুলো চতুর্দিকে আমরা দেখেছি পুরো তারার মতো সুন্দর করে এরকম করে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সাইনাপস, ডেনড্রন, এই সমস্ত করে অ্যাকশন নিয়ে রয়েছে। এরা ইম্পালসকে নিয়ে আসে, কখনো স্বাদের আকারে, কখনো গন্ধ, কখনো হচ্ছে যে ছন্দ, বিভিন্ন রকমের, যে এই বিভিন্ন বিষয়গুলোকে মেমোরিতে মানে ইম্পালস আকারে আসে, তাই তো? ইলেকট্রিক্যাল ইম্পালস তরঙ্গ আকারে আসে। এবং এটা কোথায় গিয়ে শর্ট টার্ম কখন বলছি আমি একটু পরেই ব্যাখ্যাটা দিচ্ছি, যে সাইনাপসের মাঝখানে ডিসটেন্স যদি মানে বেশি হয়,
সেটা হয় শর্ট টার্ম মেমোরিতে, তার ব্যাখ্যাটা পরে বলছি। শর্ট টার্ম মেমোরি হয়ে যায় এবং এটা 20 সেকেন্ডের বেশি কিন্তু থাকে না। কত সেকেন্ড থাকে? মাত্র 20 সেকেন্ড, শর্ট টার্ম মেমোরি। এটা লং টার্মে কনভার্ট কখন হবে? যখন আমরা বারবার এটাকে রিক্যাপচুলেট করব, বারবার পড়বো। মানে যেমন যে প্রক্রিয়া ক্লোরোফিলযুক্ত জীব, যে প্রক্রিয়া ক্লোরোফিলযুক্ত, যে প্রক্রিয়া ক্লোরোফিলযুক্ত যে প্রক্রিয়া এবং তুমি যে olfactory optic oculomotor trochlear trigeminal, 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 olfactory optic olfactory optic oculomotor trochlear trigeminal। এই যে জিনিসটাকে বারবার, তখন এই সাইনাপসের যে এটা বাড়ছে এবং এটা কি লং টার্ম থেকে এই শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে। এই ইম্পালসগুলো বিভিন্ন ভাবে আমাদের মধ্যে আসতে থাকে। এই যে আমি তাকিয়ে আছি রুমটার মধ্যে, চারদিকে তাকাচ্ছি, এটা কিন্তু আমার মনে থাকবে না, এটা আমি স্বপ্নে দেখতে পারি, কারণ আমার চোখ এটাকে দেখে ফেলেছে, সাবকনসিয়াস মাইন্ডে চলে যেতে পারে। কিন্তু জেনুইন যদি মনে করার জন্য মনে করতে চাই, তাহলে কিন্তু বারবার আমাদেরকে রিক্যাপচুলেট করতে, বারবার রিভাইজ করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। কারণ লং টার্ম মেমোরিতে যেতে হলে ব্রেনের যে হিপোক্যাম্পাস বলে অঞ্চলটা থাকে, এই আমাদের হিপোক্যাম্পাস লিম্বিক সিস্টেমের এই হিপোক্যাম্পাসে যে ঘটনা, এই সাইনাপস গুলো একটা নিউরনের শেষ আর একটা নিউরনের শুরু, এই মাঝখানে সাইনাপসের গ্যাপটা যদি ছোট হয়, সুতরাং এইটা আমরা যে নিউরনটা দেখতে পাচ্ছি, তখন যেটা করলাম নিউরনের একদম সামনে থেকে মডেলটা, তো এই নিউরনটা কি হচ্ছে, এদের মাঝখানে এই যে নিউরনগুলো পরস্পরের সঙ্গে প্রচুর কি করে থাকে, এইগুলোকে বলছি আমরা সাইন্যাপস। কি বলছি? কি বলছি? সাইন্যাপস, স্নায়ু সন্নিধি, বা এগুলো এই একটা লিঙ্ক যেগুলোকে বলি। তো এই স্মৃতি আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্মে যাওয়ার পথে সবচেয়ে বড় ব্যাপারটা হিপোক্যাম্পাসে এই ব্যাপারটা কিন্তু চলতে থাকে। কি চলতে থাকে? এই যে এই গ্যাপগুলো খুব কম হয়, গ্যাপগুলো এই সাইনাপসের কম হওয়ার জন্য কি হয়, এরা শর্ট টার্ম মেমোরি থেকে কিসে লং টার্ম মেমোরিতে কনভার্ট হয়ে যায়। শর্ট টার্ম থেকে লং টার্মে কখন কনভার্ট হবে? এই রকম সিচুয়েশনে যখন এই সাইনাপসগুলো ছোট হতে থাকবে, কাছাকাছি থাকবে, আর এটা লং টার্মে যাবে, বহুদিন মনে থাকবে আর কি পুরো একবারে। আর শর্ট টার্মে 20 সেকেন্ডের বেশি থাকবে না। এবং সেই ক্ষেত্রে কি হয়, যেগুলো এই সাইনাপসগুলো অনেক বড় হয়, এই গ্যাপটা বুঝতে পেরেছি এখানে কতটুকু আর এখানে এই তুলনায় গ্যাপটা কত বড় হয়ে গেছে। এই হচ্ছে বুড়ো বয়সে ভুলে যাওয়ার কারণ কি, এই গ্যাপগুলো সাইনাপসের অনেক বড় হতে থাকে, রাইট? এবং হিপোক্যাম্পাস প্রতি 10 বছরে 5% হারে নিউরন লস করতে থাকে, কারেক্ট? এই হচ্ছে যে কি করে হিপোক্যাম্পাস জমা রাখে, স্মৃতি মস্তিষ্ক কিভাবে আমাদের স্মৃতিকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারে। বারবার পড়া, বারবার পড়া, বারবার। এই যে বিষাক্ত বিরক্তিকর হর্নের এটা মাথায় থেকে যাবে, কারণ এটা যদি 20 সেকেন্ডের বেশি আমি বেশি ভাবি, তখন আমার মধ্যে চলে যাবে, রাইট? তো এই হচ্ছে মূল।